আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ। এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে ইমাম হওয়ার যোগ্য কে, কাকে ইমাম করা দরকার। আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায় যে মানুষ ইমাম সাহেব রাখতে চায় যার কম পয়সা দরকার। গ্রামের লোক বললে যে আমরা 2000 দেবো, এতে তুমি থাকবা? বললে হ্যাঁ থাকবো, থেকে গেল। তা দেখলে না তার ভেতরে কোরআন হাদিস ইসলামের জ্ঞান কতটা আছে, এটা আর দেখার প্রয়োজন মনে করলে না। ওরা এটুকুনি জানছে যে নামাজ তো পড়াচ্ছে, আবার কি চাই। 10,000 টাকা মাইনেতে রাখলে সেও নামাজ পড়াবে আর এও পড়াবে, কাজ তো মিটে যাচ্ছে। ওই জন্যই এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে অনেক মসজিদের আছে যাদের ইমামদের 3,000 টাকা মাইনে, 3,500 টাকা মাইনে। আসুন হাদিস থেকে জানি যে ইমাম কিরাম হওয়া দরকার, মসজিদে কিরাম ইমাম রাখার দরকার। এটাও আমাদের কিন্তু একটা ওয়াজিবের মধ্যে। কেননা আপনি সাধারণ ভাষায় আপনি যেরকম আদর কিনবেন সেরকম সেন পাবেন। আপনি 3,000 3,500 টাকা দিয়ে এই মূল্যবান সময়ে, এই সময় প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, আর আপনি সেই 3,500 টাকা থেকে ইমাম সাহেব খুঁজছেন, তাহলে বুঝতে পেরেছেন আপনি কোন কোয়ালিটির ইমাম সাহেব পেয়েছেন। দেখেন সে আপনাদের ইমাম সাহেব এই হাদিসের ভিতরে আছে কি না। আসুন, আন আবি মাসউদিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا أم القوم أقرأهم لكتاب الله فإن كان في قراءة سواء فعلمهم بالسنة فإن كان في السنة سواء فأقدمهم حجرة فإن كان في حجرة سواء فأقدمهم سنا ولا يؤمنا রজুল ফি সুলতানিহি ওয়ালা ইয়াকআদু ফি বাইতিহি আলা তাকরিমাতিহি ইল্লা বিইজনি, রাহুল মুসলিম। এটাই মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসে ইসলাম জগতে, হাদিসের জগতে দ্বিতীয় কিতাব মুসলিম শরীফ। হযরতে আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামাত যে নামাজ পড়াবে জামাতের, সেই ইমাম সাহেব সবে প্রথমে আল্লাহ তাআলার কিতাবের জ্ঞান থাকতে হবে। এক নম্বর শর্ত, আকরাবহুম লিকিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাবকে সে বেশি পড়নেওয়ালা, উত্তম রূপে পড়নেওয়ালা এবং বেশি জাননেওয়ালা। কোরআনের মানে জানে, কোরআনের মতলব জানে, কোরআনের গ্রামার জানে, এরকমই এক নম্বর শর্ত রাখা হয়েছে। যদি এমন 10 জন আসলে, 5 জন আসলে, 2 জন আসলে, আপনার মসজিদে ইমাম সাহেবের দরকার, 2 জন আসলে, 2 জনকে আপনি দেখছেন যে ইরা কিতাব, কোরআন কিতাব খুব ভালো জ্ঞান আছে, 2 জনেরই সমান ডোরো। তারপরে কি দেখতে হবে 2 নম্বরে, ফাইন কানু ফি কিরাতি সাওয়ান ফাআলামু বিসুন্নতি, কে বেশি হাদিস, কোরআন, ইজমা, ফিকাহ কে বেশি জানে। ফাইন কানু ফি সুন্নতি সাওয়ান, যদি এতেও হাদিস কোরআনে জানায়, 2 জনাই ডোরো, 2 জনাই মুফতি, যে 2টো লোক এসে ইমামতি করার জন্য 2 জনাই মুফতি। তাহলে 3 নম্বরে দেখতে হবে ফাআকদামুহু হিজরাতান, কে প্রথম হিজরত করেছে। এখানে তো হিজরত করা যাবে নাই, তো তার মার্কশিটগুলো দেখতে হবে কে বেশি ইসলাম নিয়ে পড়াশুনো করেছে, কে বেশি পড়াশুনোর লাইনে জিন্দগিতে
সময় দিয়েছে, কে আগে থেকে বেশি সময় দিয়েছে। ফাইন কান ফি হিজরতি সাওয়ান, যদি হিজরতেও যদি সময় বরাবর হয়, ফাকদামু সিন্নান, তো যার বয়স বেশি, অর্থাৎ একজন বয়স 40 বছর আর একজনের হচ্ছে 30 বছর, এসে দুজনাই মুফতি, দুজনাই হাদিস কোরআনকে ভালো জানে, দুজনাই হিজরত একই রকম করেছে, আর দুজনাই লাস্টে দেখা যাচ্ছে একজনের 30 বছর বয়স আর একজনের 40, তাহলে 40কে প্রাধান্য দিতে হবে। কেন? এ 10 বছর বেশি নামাজ কালাম আল্লাহ তাআলার ভয় সুন্নবী সুন্নত নিয়ে চলেছে। ওয়ালা ইয়াউম্মানা রাজুলুর রাজুল ফি সুলতানিহি ওয়ালা ইয়াকাদু ফি বাইতি আলা তাকরিমাতি ইল্লা বিজনি, আর কোনো ব্যক্তি যেন কোনো ইমামতি এলাকায় গিয়ে, কাউরের এলাকায় গিয়ে মসজিদে নামাজ না পড়ায়। কেন? মসজিদে ইমাম সাহেব আছে তো, ওই জন্যই কেউ যেন কারোর এলাকায় গিয়ে যেন নামাজ না পড়ায়। হ্যাঁ, ইমাম সাহেব উপস্থিত নাই, ব্যাপার আলাদা। ইমাম সাহেব উপস্থিত আছে, তা সত্ত্বেও বাইরে থেকে লোক আসছে বা কোনো আত্মীয় স্বজন আসলে এসে নামাজ পড়িয়ে দিলে, এটা কিন্তু আদৌ উচিত না। হ্যাঁ, তার যদি একান্ত পন্থ খুব ঘনিষ্ঠ লোক হয়, তাহলে তাকে আগে ইমাম সাহেবের কাছে পারমিশন নিতে হবে যে ভাই হক তো আপনার, তা আপনি যদি পারমিশন দেন তাহলে জানাজাটা আমি পড়িয়ে দিই, নাহলে কিন্তু হারাম হারাম হারাম। আর আমরা বড় আনন্দে আছি যে আমার মা দাদি বোনকে হারাম অবস্থায় দুনিয়া থেকে আলবিদা করছি, বড় মজায় আছে। আর শেষ কথা নবীজি বললেন, কেউ যদি কারোর বাড়িতে যায় তো তার বসার স্পেশাল জায়গায় যেন কেউ না বসে, এটাও আমাদের খেয়াল রাখতে বলেছেন আল্লাহ তাআলা আমাদেরকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ইমাম মসজিদে কিরাম রাখতে হবে। আপনাদের মসজিদে ইমাম যদি এই হাদিসের ক্যাটাগরির মধ্যে না হয়, তাকে টাকা পয়সা দিয়ে বলো ভাই বাড়ি গিয়ে একটা ব্যবসা করে খাও, ইমাম সাহেব আমরা আরেকটা দেখে নিচ্ছি। আর নাহলে কিন্তু আল্লাহ তাআলার কাছে কৈফিয়ত দিতে হবে। তোমার মায়ের শরীর খারাপ, বোর শরীর খারাপ, শালির শরীর খারাপ, এখন বড় বড় ডাক্তার খুঁজে বেরিয়েছ, আর আল্লাহ তাআলার দিনের প্রসারের জন্য তুমি তখন কি দেখলে? কানা কোটা, যার মাইনে 3000। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াত করুন, বলুন আমিন।